আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে রান্না করব ইলিশ মাছ, বেগুন আর কচু দিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি একটা মাছ নিয়েছি আর মাছটাকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে কেটে নিব। বাসায় একবার হলেও কচু আর বেগুন দিয়েভাবে মাছ রান্না করে খেয়ে দেখবেন। খুবই সুস্বাদু, গরম ভাতে মুখে লেগে থাকার মতন রান্না। আর ইলিশ মাছ তো ছোট বড় সবারই প্রিয় একটা মাছ, জাতীয় মাছ। আমি এখন মাছটাকে খুব সুন্দরভাবে কেটে নিব। ভাবছিলাম মাছের মধ্যে ডিম থাকবে, তো ডিম নাই। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার রান্নাগুলোকে আপনারা বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণায় আমার রান্নার সামনের দিকে এগিয়ে যাবার লক্ষ্য। আমার মাছ কাটা হয়ে গিয়েছে। আমি এখন বেগুন আর কচু কেটে নিব। আমি এখানে 2টা বেগুন নিয়েছি আর নিয়েছিলাম কিছু কচু। বেগুন কেটে নিব আমি। বেগুন কাটা শেষ, আমি এখন কচু কেটে নিব। কচুগুলাকে এক ফাড়া করেই দিব, বেশি ফাড়া দিলে আবার গলে যাবে। আমার কচু কাটা শেষ। আমি কড়াই দিয়ে দিয়েছি আর দিয়ে দিব তেল। আমি এখন যে 2টা বেগুন কেটে রেখেছিলাম, বেগুনগুলোকে সুন্দর করে হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাখায় একটু ভেজে নিব তেলে। শুধু শুধু বেগুন রান্না করলে কেমন একটা ঘাটা ঘাটা হয়ে যায়, ভালো লাগে না। এই জন্য আমি বেগুনের তরকারি রান্না করলে আমি বেগুনটাকে সুন্দর করে ভেজে নিই। খেতেও সুন্দর লাগে আর তরকারিটাও খুব সুন্দর স্বাদ হয়। এখানে আপনারা ভেজে না নিলেও পারেন, কাঁচাও ডাইরেক্ট কচু দিয়ে রান্না করতে পারেন। আমি একটু ভেজে নিব। এভাবে একবার ভেজে বাসায় তৈরি করে খেয়ে দেখুন, তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমার বেগুন ভাজি করা হয়ে গিয়েছে। আমি এখন বেগুনগুলোকে তুলে নিব। একই কড়াইতে দিয়ে দিব আবার তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নিব।
খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো। দিয়ে দিব জিরা বাটা, কাঁচামরিচ বাটা, আর দিব সামান্য পেঁয়াজ বাটা। ইলিশ মাছে খুব একটা বেশি মশলা দেওয়ার লাগে না, একটু দিব পানি। অনেকে ভাবতে পারেন পানিটা হলুদ কেন, আসলে আমি হলুদ তখন মাখাইছিলাম বেগুনে, সেই পানিটাই রাখছিলাম ফেলে দিয়ে। দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিব স্বাদ মতো লবণ। আমার মশলা কষানো হয়ে গেলে আমি আজকে কাঁচা মাছ, আমি ইলিশ মাছ বেশিরভাগই কাঁচা রান্না করি, দিয়ে দিব মাছ, মশলায় কষায় নিব আমি। সুন্দর করে মশলাতে মাছ কষাই নিব, যাতে মাছের মধ্যে কোনো রকম কাঁচা ভাব না থাকে। মাছও আমার হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিব। বেগুন ভাজা তুলেছিলাম, সেই বাটিতে আমি মাছগুলো তুলতেছি। আমার মাছ তোলা শেষ। আমি এখন ওই একই মশলাতে যে কচু কেটে রাখছিলাম, আমি কচু কষায় নিব। আমার কচু কষানো শেষ, আমি দিয়ে দিলাম পানি। কচুটা একটু ফুটে আসলে পানিটা আমি মাছ আর যে বেগুন ভেজে রাখছিলাম সেটা দিয়ে দিব। এখন অপেক্ষা পানি ফোটা পর্যন্ত। পানি ফুটে গিয়েছে, আমি এখন মাছ যে কষায় রাখছিলাম আর বেগুন ভেজে রাখছিলাম দিয়ে দিব। আবারও বলছি, সবাই একবার হলো বাসায় ট্রাই করবেন এভাবে রান্না করার। খুবই সুস্বাদু তরকারি, গরম ভাতে মুখে লেগে থাকার মতন। চুলাটা আমি একটু আস্তে দিয়ে দিব, যাতে একটু দমে থাকলে একটু সুন্দর হয়। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমার রান্নাও শেষ।
সবাই বলবেন, কমেন্টে জানাবেন আমার রান্না কেমন হয়েছে। আপনাদের কমেন্টের আশায় থাকলাম। আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার রান্নাগুলোকে দেখবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, পাশে থেকে আমার রান্নাগুলো দেখে আমাকে উৎসাহ দিবেন। আপনাদের এক একটি উৎসাহই আমার রান্নার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছায় নিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।